আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সফলতা অর্জন করতে হলে আমাদেরকে কী করতে হবে? সফলতা অর্জন করতে হলে প্রতিদিনে কিছু রুটিন আমাদের পরিবর্তন করতে হবে। ১ নাম্বার, রাতে দ্রুত ঘুমাতে হবে এবং ফজরের নামাজ যেভাবেই হোক জামাতে আদায় করতে হবে। কখনও যদি ছুটে যায় তাহলে ঘুমের সাথে ওঠার সাথেই কাজাটা পড়ে নিতে হবে এবং ফজরের পরপরই ঘুমানো যাবে না। সকালে আপনি খালি পায়ে মাঠের মধ্যে একটু হাঁটার চেষ্টা করবেন। ঢাকা শহরে অনেক জায়গায় টুকটাক ছোটোখাটো মাঠ থাকে, সেখানে আপনি একটু হাঁটার চেষ্টা করবেন, কারণ এই মাঠে আপনার পায়ের থেকের মাধ্যমে আপনার শরীরে বিষ শোষণ করে, আপনার শরীরের বিভিন্ন রোগ বালাইকে দূর করে দেয়। আল্লাহ তাআলা এখানে পাওয়ার দিয়েছেন, আল্লাহ তাআলাই করেন, মানে আল্লাহ তাআলা ওটার মধ্যে পাওয়ার দিয়ে দিয়েছেন। তারপরে কি হবে, আপনি যদি ফজরে খুব ঘুমাতে চান, যে আপনার সারাদিন আর কোনো ঘুমের আপনার ঘুমের কোনো আলাদা সময় নেই। ধরুন আমরা যখন গরমের সময় ৭টা বাজে মাগরিবের নামাজ হয়, আর আমাদের ওই যে ৪:৩০ যখন ফজর নামাজ হয় জামাত দ্বারা, বা ৪টা বর্তমানে ৪০-এ, এরকম সময় কিন্তু রাত খুব ছোট হয়। তা আপনার দিনে ঘুমের প্রয়োজন হচ্ছে, তখন আপনি কি করবেন? ফজরে না ঘুমিয়ে আপনি সকালবেলা একটু হাঁটবেন, হাঁটার পরে এসে যখন সূর্য উদিত হবে এসে এক নামাজ পড়লেন, কিছু খাওয়া দাওয়া করে তারপরে আপনি একটু ঘুমিয়ে পড়লেন ১-১.৫ ঘন্টা ২ ঘন্টা, সমস্যা নেই। কিন্তু সূর্য উদয়ের আগে আপনি কখনও ঘুমাবেন না, তাহলে এটা আপনার ওই সময় বরকত বন্টন হয়। এই বরকত থেকে তাহলে আপনি বঞ্চিত হলেন। দেখেন, আপনি কোটি কোটি লক্ষ লক্ষ টাকা কামাচ্ছেন, কিন্তু আপনার অর্থ সম্পদে বরকত হচ্ছে না, আপনার চাহিদা শেষ হচ্ছে না, আপনি পেরেশানি লেগে আছেন, সন্তানের চাহিদা পূরণ করতে পারছেন না, আত্মীয় স্বজনের চাহিদা, বন্ধু বান্ধবের চাহিদা, স্ত্রীর চাহিদা, পারিপার্শ্বিক কারো চাহিদা আপনি পূরণ করতে পারছেন না, কিন্তু অনেক কামান, আপনার বরকত হচ্ছে না কেন? ওই যে আপনার রাত্রে দ্রুত ঘুমানো, ফজর নামাজ জামাতের সাথে পড়া, ৫ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়া, সুন্নত অনুযায়ী জিন্দেগি যাপন করা, তারপর আপনার ফজর পরে না ঘুমানো, ইত্যাদি বিষয়গুলো আমরা মেনে চলি না, যেগুলো আমাদের বরকতের জন্য খুব জরুরি। দেখেন, ইউরোপ, আমেরিকায়, জাপান সহ, চীন সহ সারা পৃথিবীর যে উন্নত রাষ্ট্রগুলো, তারা কিন্তু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে এবং সকালবেলা উঠে। তারা জানে আমি ইবাদত বন্দেগী করি আর না করি, আমার উন্নতি অগ্রগতির জন্য মুসলমান যে এত বছর সারা পৃথিবীতে রাজত্ব করে কীভাবে জীবনযাপন করেছে, তারা সেটাকে গ্রহণ করে সারা পৃথিবীতে তারা আজকে সফল। আর আমাদেরকে দিয়েছে কি? তাদের দুর্গন্ধ, নষ্ট যে জিন্দিগির যে নষ্ট দিক, তারা সেটা আমাদেরকে দিয়েছে। অশ্লীলতা, অশ্লীলতা, তারপরে পর্নোগ্রাফি, ২ নাম্বারি, বাটপারি, সিটারি যা আছে সব আমাদেরকে দিয়ে দিছে, আমাদের ভালো কিছু ওরা নিয়ে নিছে। সুতরাং আমাদেরকে আমাদের ভালো জিনিস ওদের থেকে শিখতে হবে না, ওরা তো আমাদের থেকে শিখছে। সুতরাং আমাদের জিনিস আমরা যদি ফলো করি, ইনশাআল্লাহ আমরা সফল হয়ে যাব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।